হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বরাবরের মতো সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সকালে রুটি বানানোর জন্য আটাটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে। তো আটাটা সিদ্ধ করে রেখে এরপরে আমি আলু ভাজিটা করে নিচ্ছি। যেহেতু আটাটা একটু ঠান্ডা হতে হবে, তারপরে আটার কাইটা করতে হবে। গরম গরম তো একদমই করা যায় না। তো আটাটা সিদ্ধ করে আমি এদিকে আলু ভাজিটা বসিয়ে দিলাম। আর দেখলাম যে হলুদ দিব আলু ভাজিতে, তখন হলুদের জারে হলুদ নেই। তো ভাবলাম এখনই রিফিল করে নেই। হলুদ কিন্তু আনা হয়েছে, কিন্তু জারে রিফিল করা হয় নাই। তো তখনই অল কিচেন টপ আইডি থেকে আপু আমাকে একটা কমেন্টস করেছে। তো আপুর কমেন্টসটার কথা মনে পড়লো, তো ভাবলাম এই সুযোগে আপুর কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দিই। আপু জানতে চেয়েছিল আমার এই মশলা রাখার যে সেলফটা, এটা কাঠের কিনা আর এটা কয় তাকের। আপু এই একটা 3 তাকের আর এটা কাঠের সেলফ। তো তুমি ভালোভাবে দেখে নাও। আমি কিন্তু আজকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, আশা করি তুমি বুঝতে পারছো। তো হলুদটা রিফিল করে আমি আলু ভাজিতে হলুদ আর লবণ দিয়ে এখন আলু ভাজিটা করে নিব। তো আলিপার পাপা যখন আলিপাকে নিয়ে স্কুলে যাচ্ছিল, তো তখন শুধু একবার বলছিলাম যে আজকে নাস্তা বানাবো না, তুমি নাস্তাটা কিনে নিয়ে আসো। তো ও বললো যে ঠিক আছে। তো ও যখন মেয়েকে নিয়ে আবার বের হচ্ছিল, তো দরজার সামনে গিয়ে আমি বললাম যে নাস্তা কিনে আনতে হবে না, কারণ আমি নাস্তা বানাবো, আটা ঘরে আছে, তারপরে আলু ঘরে আছে, তো নাস্তাটা কেন কিনে খাবো, তাছাড়া সময়ও তো আছে। তো এটা বলে ওকে বিদায় দিয়ে আমি নাস্তার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। কিন্তু ও মেয়েকে দিয়ে আসার সময় নাস্তা ঠিকই কিনে নিয়ে আসছে। এই যে দেখেন, এখানে সে রুটি নিয়ে আসছে আর ভাজি নিয়ে আসছে। তো আমি বললাম যে আমি তো নাস্তা বানাচ্ছি, তুমি আবার কেন কিনে নিয়ে আসলা? তো বলল যে তুমি যে বলেছো তাই নিয়ে আসছি। তো ও কিন্তু আমার শুধু একদিনের জন্য সুবিধা করে নাই, 2 দিনের জন্যই সুবিধা করে দিয়েছে। তো এখন যেহেতু আমাকে আর তাড়াহুড়া করে রুটিগুলো বেলতে হবে না, আর আরেকটা সুবিধা হলো আমাকে পরের দিনও কিন্তু নাস্তার ঝামেলা করতে হবে না, কারণ এই যে আলু ভাজি আমি করেছি এটাই আমি ঠান্ডা করে বক্সে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রুটিগুলো পরে আস্তে ধীরে বেলে তারপরে সেগুলো আমি ফ্রোজেন করেছিলাম। তো আমি এখানে নাস্তাটা রেডি করছি, আর ওইদিকে চায়ের পানি চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন চিনির জার আর চাপাতির জারগুলো বের করে নিচ্ছি। তো যখন চিনির জার আর চাপাতির জার বের করছি, তখন দুইটা আপুর কমেন্টসের কথা মনে পড়লো। মুনতাহার আম্মু লাইফস্টাইল আইডি থেকে। আপুর কিন্তু খুব বেশি আমার এই কিচেনের যে সিরামিকের জিনিসগুলো তার খুব পছন্দ। সে কিন্তু আমাকে আরও কয়েকটা ভিডিওতে কমেন্টস করেছে যে আপু তুমি সিরামিকের বিজনেস করো, তা না হলে এই সিরামিকের আইটেমগুলো আমাকে তুমি এনে দাও। তো আমি যখন গত ভিডিওতে আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম, তো সেখানেও আপু কমেন্টস করেছে আপু তোমার বিজনেসের প্রোডাক্টগুলো অনেক সুন্দর, তো তুমি সাথে সাথে সিরামিকের বিজনেসটাও চালু করো, আমি নিব, তা না হলে তোমার ওই জিনিসগুলো আমাকে এনে দাও। তারপরে অন্যদিকে মিমির সংসার আইডি থেকে আপুর তো আমার এই কেতলিটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো আপু যদি আমার কাছে থাকতো, আমি আপুকে আমার এই কেতলিটাই গিফট করে দিতাম। তো আপুও কিন্তু কমেন্টস করেছে যে আপু তোমার ওই কেতলিটা আমার চাই, তুমি এনে দাও। তো সকল আপুদের উদ্দেশ্যে বলছি, আসলে এই মুহূর্তে আমার পক্ষে সিরামিকের বিজনেস চালু করা সম্ভব না। আমার মনে হয় সিরামিকের বিজনেস করতে গেলে একটু বেশি পুঁজির দরকার হয়, তবে এই মুহূর্তে আমার কাছে সেরকমের পুঁজি নেই যা দিয়ে আমি সিরামিকের বিজনেসটা চালু করব। তো আমি আপুদের কিন্তু একদমও নিরাশ করছি না। আলহামদুলিল্লাহ, আমি যে বিজনেসটা স্টার্ট করেছি এটা দিয়ে যদি আমি দাঁড়াতে পারি, আমি যদি এই বিজনেসটাকে দাঁড় করাতে পারি, ইনশাল্লাহ আমি সকল আপুদের সকল পছন্দের জিনিসগুলোই আমার বিজনেসে অ্যাড করার চেষ্টা করব। তো এদিকে নাস্তা করার পর্ব শেষ করে আমি এক এক করে আমার প্রত্যেকটা রুম এখন গুছিয়ে নিব, আর আপনাদের সাথে খুশির সংবাদ শেয়ার করছি। তো তার আগে একটা কথা বলি যে অল্পতে যারা অনেক বেশি খুশি থাকে তারাই কিন্তু জীবনে সুখী হয়। তো আমি কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি থাকি সব সময়, যেটা অনেকের কাছে সামান্য কিছু মনে হতে পারে। তো আমি যে গত ভিডিওতে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ আমার ওই একটা ভিডিও থেকেই আমার 5টা অর্ডার আসছে।
আর অর্ডারগুলো পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি যে আপনাদের কি বলবো, আমি আসলে ভাবতেও পারি নাই আমাকে এভাবে শুধু পর্দায় দেখে আমাকে নিঃস্বার্থভাবে কেউ এতটা ভালোবাসতে পারে। তো কিভাবে অর্ডার আসছে সেই গল্পগুলোই আপনাদের সাথে বলছি। আমি ভিডিওটা শেয়ার করার পরে, গত ভিডিওটা যে শেয়ার করেছিলাম সেটা শেয়ার করার পরে রাতে হচ্ছে আমার বান্ধবী আমাকে ফোন করছে। তো বান্ধবী বলতে সে কিন্তু আমার ভিউয়ার্স, অনেক আগে থেকেই সে আমার ভিডিওগুলো দেখে, আর সে ভিডিওগুলো দেখে আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করে। তো ওইভাবেই হচ্ছে তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে, যদিও তার সাথে আমার কখনো ফোনে কথাও হয়নি বা দেখাও হয়নি, শুধু সে আমাকে কমেন্টস করে, আমি কমেন্টসে রিপ্লাই দিই। তো সে হচ্ছে আমার নাম্বার পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, ফোন দিয়ে হচ্ছে আমি যে প্রথম যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার্সটা দেখিয়েছিলাম ভিডিওতে, সে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে। তো আমার বান্ধবী হচ্ছে আমাকে ফার্স্ট অর্ডার করে, প্রথম কাস্টমার হচ্ছে আমার বান্ধবী। তো সে আর আমি কিন্তু একই এরিয়াতে থাকি, তবে এলাকা ভিন্ন। তো এরপরে হচ্ছে পরের দিন সকালবেলা সাভার থেকে এক আপু আমাকে ফোন করেছে, আপুর নাম সম্ভবত বলেছিল মুক্তা। তো আপু আমাকে ফোন করে এত সুন্দর সুন্দর কথা বলছিল, যেটা শুনে আমি এত বেশি আর কি খুশি হয়েছি, যেটা আর কি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আপু আমাকে বলছিল যে আপু, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, কিন্তু আমার ছোট ছোট 3টা বাচ্চা, আমি হচ্ছে মোবাইল ভাগে পাই না, এজন্য হচ্ছে আমি টিভিতে আপনার ভিডিওগুলো দেখি, এজন্য আমি কখনো আপনাকে কমেন্টস করতে পারি না। আজকে যখন আপনার নাম্বারটা পেয়েছি, নাম্বারটা পেয়ে আমি আপনাকে ফোন দিয়েছি, আপনার সাথে আর কি কথা না বলে আর থাকতে পারলাম না। তো আপু যখন আমার সাথে কথা বলছিল, আপুর পাশ থেকে আপুর ছোট্ট মেয়ে আপুর কান থেকে বারবার ফোনটা টেনে নিয়ে নিয়ে আমার সাথে কথা বলছিল, আন্টি তুমি কেমন আছো, আন্টি তোমার ভিডিও আম্মু কিন্তু টিভিতে দেখে। তো এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, এর চেয়ে বড় আর কি চাই বলেন। আমি আগেই তো বলেছি ইউটিউব থেকে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি আর না পারি, আমি যে আপুদের যে ভালোবাসা পেয়েছি এটাই আমার কাছে অনেক কিছু। তো সাভার থেকে ওই আপু আরও অনেক বেশি খুশি হয়েছে যে আমি বিজনেস স্টার্ট করেছি। তো আপুরও কিন্তু সেই একই কথা যে আপু ছোট বাচ্চা নিয়ে চাইলেই মার্কেটে যেতে পারি না, অনেক পছন্দের জিনিস থাকে যেগুলো কেনাকাটা করতে পারি না, তো তুমি বিজনেসটা স্টার্ট করেছো, অনেক বেশি ভালো হয়েছে। তো এরপরে হচ্ছে দুপুরবেলা আরেকটা আপু ফোন দিয়েছে, সেও হচ্ছে আমার নীরব দর্শক, মানে আমার ভিডিওগুলো সেও টিভিতে দেখে কিন্তু সে কখনো কমেন্টস করে না। তো আমার ভিডিও থেকে সে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করার জন্যই আমাকে ফোন দিয়েছিল, আর সেও হচ্ছে আমার এরিয়াতেই থাকে, তবে এলাকা ভিন্ন। তো আপু হচ্ছে যে আমি যে ধানের শীষটা দেখিয়েছিলাম সেটা, আর হচ্ছে চেরি স্টিক দেখিয়েছিলাম খয়েরি কালারে, সেই 2টা প্রোডাক্ট অর্ডার করেছিল। তো আমি যখন আপুর অ্যাড্রেস জানতে চাইলাম, যখন শুনলাম সে আমার এরিয়াতেই থাকে, তো তখন হচ্ছে আমি আপুকে বললাম যে আপু তাহলে হচ্ছে আমি ডেলিভারি বয় দিয়ে আপনার প্রোডাক্টটা পাঠাবো না, আমি নিজে এসে আপনাকে হচ্ছে ডেলিভারি দিয়ে যাব। তো আপু বললো যে আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে রাতের বেলা রাঙামাটি থেকে এক আপু ফোন দিয়েছে, সেও আমার ভিউয়ার্স। এর আগেও আপু হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল মাটির হাঁড়ি পাতিল নেওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু ঢাকার বাইরে মাটির হাঁড়ি পাতিলগুলো সেল করি না বা পাঠাই না, তো সেই কারণে আপু আর আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে না। তো আবার যখন সুযোগ হয়েছে আপুর আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার, তো তখন হচ্ছে আপু আবার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল, আপু ফোন করে অনেক কিছু আর কি অর্ডার করেছে, আপু অনেকগুলো আইটেম অর্ডার করেছে। তো এরপরে হচ্ছে পরের দিন আবার কুমিল্লা থেকে একটা আপু ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে হচ্ছে ছোট ছোট যে ধানের শীষ ক্যান্ডেল আমি শেয়ার করেছিলাম সেই ক্যান্ডেল শেয়ার আর কি অর্ডার করেছে। এরপরে সিলেট থেকে এক আপু ফোন দিয়ে সে হচ্ছে আমি যে টেবিল লাইট ক্যান্ডেল শেয়ার করেছিলাম লাল কালার সবুজ কালার আর হচ্ছে লাল কালারের একটা চেরি স্টিক আপু অর্ডার কনফার্ম করেছে। তো এরা কিন্তু সবাই আমার ভিডিও দেখে তারপরে হচ্ছে আমার কাছে অর্ডার করেছে। তো এজন্যই বললাম যে আমি অনেক বেশি খুশি হয়েছি যে আমার ভিউয়ার্সরাই হচ্ছে আমার এখন কাস্টমার, যদিও তাদেরকে আমি কখনোই কাস্টমার বলবো না, এরা সবাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ। তো আমি কিন্তু এই অল্পতেই অনেক বেশি খুশি হয়েছি। আমি যে প্রোডাক্টগুলো এনেছি সেগুলো কিন্তু বেশি দামি কোনো প্রোডাক্ট না, আর এখান থেকে আমার কিন্তু কোনো আহামরি তেমন লাভও হবে না, খুব সামান্য কিছু লাভ আমার হবে। আমি কিন্তু খুব কম প্রাইজেই জিনিসগুলো ছেড়েছি, তো এতেই কিন্তু আমি অনেক খুশি। আর এই কারণেই আমি কিন্তু আমার লাইফে অনেক বেশি সুখী, কারণ আমি অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাই। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে হচ্ছে আমি আমার পুরো রুমগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে গোছানোর পরে আপনাদের সাথে আমি রুমগুলো শেয়ার করছি। তো এতগুলো আমি অর্ডার পেয়েছি, কিন্তু একটা অর্ডারও কিন্তু আমি এখনও পাঠাতে পারি নাই, ভিডিওটা আমার আগেই করা ছিল। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমি ভয়েস দিচ্ছি,
আজকে কিন্তু আমার মেয়ের এক্সাম শুরু হয়ে গিয়েছে, তো মেয়ের এক্সাম নিয়ে একটু ব্যস্ত আছি। তো আশা করছি আগামীকাল মানে বুধবার আমি 2-3 জন আপুর অর্ডার আর কি পাঠাবো। আর রাঙামাটি থেকে যে আপু আমাকে পার্সেল অর্ডার করেছিল, তো আপুর অর্ডার ছিল লাল আর খয়েরি চেরি স্টিক, আপু দুটোই নিবে। তারপরে হচ্ছে আপু আঙুর ফলের যে 2 থোকা, সে 2 থোকা নিবে। এরপরে হচ্ছে হ্যাঙ্গিং যে প্লান্টারটা দেখিয়েছিলাম সেটাও আপু নেবে। তো হচ্ছে আমার যে চেরি স্টিক, তো দুটো আমি চেরি স্টিক কিনেছিলাম, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে খয়েরি কালার। তো সে দুটো হচ্ছে আগেই তো অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে, তো চেরি স্টিক তো আর নেই। তাছাড়া একটু ব্যস্ততার কারণে চেরি স্টিক আনাতেও পারিনি। আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে মঙ্গলবার, আজকে কিন্তু আলিফার পাপা চলে গিয়েছে প্রোডাক্টটা আনার জন্য। তো নিয়ে আসলে আমি হচ্ছে 2-1 দিনের মধ্যে আপুর অর্ডারটাও পাঠিয়ে দিব। তো আপু, তুমি যদি আজকে ভিডিওটা দেখো, তুমি কিন্তু রাগ করো না, আমি কিন্তু তোমাকে জানিয়েছি যে আমার মেয়ের এক্সাম চলছে, সেই কারণে ব্যস্ত আছি। তো প্রোডাক্টও শেষ হয়ে গিয়েছে, তো সেটা কিন্তু বলি নাই, আজকে ভিডিওতে বলে দিলাম। তুমি কিন্তু 2-1 দিনের মধ্যেই তোমার প্রোডাক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এইদিকে হচ্ছে আমি কিন্তু ঘরদোর গুছিয়ে রান্নাও করে নিয়েছি। আজকে কিন্তু মাটির কড়াইতে মুরগির মাংস রান্না করেছি, আর সেই কড়াইতেই চিচিঙ্গা ভাজি করছি। তো ঢাকার ভিতরে যদি কেউ মাটির হাঁড়ি পাতিল নিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন। ঢাকার বাইরে কিন্তু কখনোই আমার পক্ষে পসিবল না মাটির হাঁড়ি পাতিল ডেলিভারি দেওয়া। তো আমি হচ্ছে রান্নাবান্না করে যে আটাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে কয়েকটা রুটি বানিয়ে একটু হালকা সেকে তারপরে হচ্ছে শুকিয়ে আমি ফ্রোজেন করে রাখলাম রুটিগুলো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে আপুদের কিছু প্রোডাক্ট আমি হচ্ছে একটু প্যাকেজিং করছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে যাবে সিলেটে। সিলেট থেকে আপু এই লাল আর সবুজ ক্যান্ডেল আর হচ্ছে রেড কালার যে চেরি স্টিক সেটা অর্ডার করেছিল। আর ওই যে আমি বললাম আমার এরিয়াতে এক আপু ধানের শীষ আর হচ্ছে খয়েরি কালারের চেরি স্টিক অর্ডার করেছিল। তো এটা নিয়েই হচ্ছে আমি 4টার দিকে আপুকে দিতে যাব, তো সেই কারণে হচ্ছে এটাও আমি প্যাকেজিং করে নিলাম। যেহেতু আমি আপুকে হাতে হাতেই দিয়ে আসবো, এই কারণে কিন্তু আমি প্রোডাক্টগুলো ভালোভাবে প্যাকেজিং করি নাই, জাস্ট হচ্ছে পেপারে মুড়িয়ে কস্টেপ পেঁচিয়ে নিয়েছি। তো আমার এই প্যাকেজিংয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি কিন্তু এই লাইনে প্রথম। আর কিভাবে কি করলে ভালো হবে, যদি আপনারা আমাকে পরামর্শ দেন তাহলে আমি অনেক বেশি উপকৃত হব। কুমিল্লা থেকে এক আপু হচ্ছে এই যে ছোট ছোট ক্যান্ডেল দুটো অর্ডার করেছিল। তো আমি হচ্ছে বাবল পেপারে এগুলো পেঁচিয়ে প্রথমে হচ্ছে কস্টেপ মেরে প্যাকেজিংটা করে নিলাম। এরপরে হচ্ছে ছোট্ট একটা কার্টুনে আমি হচ্ছে এগুলো এখন ভরে নিব। আর এগুলো সম্ভবত কালকে বুধবার আমি ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিব। তো এখানে হচ্ছে এই যে 2-3টা পার্সেল আমি রেডি করলাম। তো বাকিগুলো হচ্ছে আলিফার পাপাই করবে, বা আলিফার পাপা রাতে হচ্ছে ও করবে, ও যেহেতু বাসায় নেই এখন। আর অলরেডি কিন্তু আমি ওই আপুকে পার্সেলটা দিয়ে এসেছি, আর দিয়ে এসেই এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি। আর এই পার্সেলটা হচ্ছে যাবে সিলেট। এই যে প্যাকেজিংটা করে নিলাম। তো এরপরে প্যাকেজিং করে আমি হচ্ছে ওই আপুকে পার্সেলটা দিয়ে আসছি, দিয়ে এই যে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি বাসায় আসছি। তো আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।